বিশ্বজুড়ে যখন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, ঠিক তখনই প্রকাশ পেল একটি উদ্বেগজনক তথ্য। আন্তর্জাতিক সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটি র্যাঙ্কিং, নাকি এর পেছনে আছে আরো বড় সংকেত? বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF। 180টি দেশের তালিকায় বাংলাদেশ এবার 152তম অবস্থানে, যা গত বছরের তুলনায় 3 ধাপ নিচে। স্কোরও কমেছে, 33.71 থেকে নেমে এসেছে 33.05-এ। এই সূচক নির্ধারণ করা হয় 5টি প্রধান সূচকের ভিত্তিতে: রাজনৈতিক, আইনি, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা পরিস্থিতি। প্রতিটি দেশের জন্য 0 থেকে 100 স্কোর নির্ধারণ করা হয়। বাংলাদেশ বর্তমানে খুব গুরুতর বা গাঢ় লাল অঞ্চলে রয়েছে, যা সাংবাদিকদের জন্য উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। RSF বলছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে এই পরিস্থিতি অবনতির দিকে। গত 25 বছরের মধ্যে এই প্রথমবার অর্ধেকেরও বেশি দেশ কঠিন বা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এমনকি যুক্তরাষ্ট্রও 7 ধাপ নেমে গেছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় সংবাদ মাধ্যমের ওপর চাপকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে RSF যে বিষয়গুলো তুলে ধরেছে, তার মধ্যে অন্যতম কঠোর আইন, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার আইনের ব্যবহার। এসব আইনের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগ রয়েছে। এমনকি সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও 130 জনের বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলার তথ্য উঠে এসেছে। এছাড়া গণমাধ্যম মালিকানার কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। বলা হয়েছে, অনেক বড় গণমাধ্যম এখন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে, যারা সম্পাদকীয় স্বাধীনতার চেয়ে সরকার ঘনিষ্ঠ সম্পর্ককে বেশি গুরুত্ব দেন। এর ফলে সংবাদ পরিবেশনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। ধর্মীয় সংবেদনশীলতা, সংখ্যালঘু ইস্যু এবং ভিন্ন মত প্রকাশ অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধ। পাশাপাশি অনলাইন হয়রানি, বিশেষ করে নারী সাংবাদিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। নিরাপত্তার প্রশ্নেও উদ্বেগ রয়েছে। পুলিশি সহিংসতা, রাজনৈতিক হামলা এবং উগ্রপন্থী গোষ্ঠীর হুমকি, সব মিলিয়ে সাংবাদিকদের জন্য একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনার বিচার না হওয়ায় দায়মুক্তির সংস্কৃতিও জোরদার হয়েছে। বিশ্বের শীর্ষে রয়েছে নরওয়ে, আর তালিকার একেবারে নিচে ইরিত্রিয়া। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানও খুব একটা স্বস্তিদায়ক নয়। ভারত 157তম এবং পাকিস্তান 153তম স্থানে রয়েছে। সব মিলিয়ে প্রশ্নটা এখন স্পষ্ট: গণমাধ্যমের এই সংকট কি কেবল একটি সূচকের পতন, নাকি এটি একটি বৃহত্তর গণতান্ত্রিক সংকেত? সাংবাদিকদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রবাহের স্বচ্ছতা, এই 3টি বিষয়ই এখন নতুন করে আলোচনায় আসছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।